দর্শক, 2024-এর জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশে মামলার সম্ভবত রেকর্ড হয়েছে। 1-1.5 বছরে এত মামলা এর আগে কখনো বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা সেটা নিয়ে গবেষণা করার একটা ব্যাপার থাকতেই পারে। সেই মামলার মধ্যে বহু ভুয়া মামলা হয়েছে এবং সেই ভুয়া মামলা যে হয়েছে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি আইনমন্ত্রী ছিলেন, আইন উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল, তিনি স্বীকারই করে গিয়েছেন যে মামলার ব্যবসা হয়েছে। এবং আমরা দেখেছি যে আদালতে যত মামলা হয়েছে সেই মামলার বেশিরভাগ মামলা, অন্তত 60% মামলা ভুয়া মামলা, 90% বাকি যে মামলাগুলো, যেগুলো রিয়েল মামলা, মানে মামলার সাবজেক্টটা রিয়েল, সেই মামলার 90% আসামি হচ্ছে ভুয়া আসামি। আদালতে এই যে মামলাগুলো হয়েছে সেই ব্যাপারে পিবিআইয়ের রিপোর্টে আমরা ইউনূস সরকারের আমলেই সেই তথ্য পেয়েছিলাম। সেই ইতিহাসটা এখনো চলছে। এবারে দেখা গেল যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, এই 3 বড় নেতা সহ আওয়ামী লীগের অন্তত 494 জনকে ভুয়া মামলা থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে। এবং সেই ভুয়া মামলাটা এমনই যে একটা মামলা 2-3 জায়গায় করা হয়েছে, একই মামলা 2-3টা করা হয়েছে। এভাবে মামলার সংখ্যা সারা দেশে হাজার হাজার হয়ে গেছে। কোন তথ্য উঠে আসলো এবং ঘটনাটা ঘটেছে রাজধানী ঢাকাতে। চলুন একটু জেনে দেখি গণমাধ্যমে কি তথ্য উঠে আসলো। শেখ হাসিনা সহ 494 জন আসামিকে অব্যাহতি দেওয়া হলো মামলা থেকে এবং মামলা বাতিল হয়ে গেল। ব্যাপারটা কেন ঘটলো? এই মেটিকুলাস ডিজাইনটা প্রফেসর ইউনূসের আমলে যেটা হয়েছিল, সেই ডিজাইনগুলো একের পর এক যদি এখন বেরিয়ে আসে তাহলে কোন অবস্থা হবে, অন্তত মানে গ্রহণযোগ্যতার দিক থেকে প্রফেসর ইউনূসের কার্যক্রম, সেগুলো হয়তো বড় ধরনের প্রশ্ন তৈরি করবে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম 24-এর আন্দোলনকে কেন্দ্র করে ভুয়া মামলার কথা। শত শত ভুয়া মামলা হয়েছে এবং প্রায় সব মামলায় ভুয়া আসামির অভাব নেই। হয়তো একটা ঘটনা ঘটেছে, ধরুন যে আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলা হয়েছে, সেই মামলায় সব আসামি যাদের নাম দেওয়া হয়েছে তারা কি সবাই অভিযুক্ত? এরকম সারা বাংলাদেশে যে হাজার হাজার মামলা হয়েছে, প্রায় সমস্ত মামলাতেই শত শত ভুয়া আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আসামির নামের তালিকার সুযোগ নিয়ে পুলিশ যাকে ইচ্ছা তাকে যে মামলায় ইচ্ছা সেই মামলায় ঢুকিয়ে দিয়েছে এবং ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, যেটা একেবারে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল প্রফেসর ইউনূস সরকারের আমলে। এবার যে তথ্যটা উঠে এসেছে, চ্যানেল 1-এর এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে হাসিনা, কাদের, কামাল সহ সব আসামিকে অব্যাহতির সুপারিশ করেছে একেবারে চার্জশিটে। বিডি নিউজ 24 বলছে তাদের শিরোনামে, সেটাও দেখে নিন। সেখানে বলা হচ্ছে একই ঘটনায় 2টি করে হত্যা মামলা, হাসিনা, কাদের সহ 494 জন আসামিকে অব্যাহতি। তার মানে এই ঘটনাগুলো বলে দেয় প্রফেসর ইউনূস সরকারের আমলে মামলাবাজির ক্ষেত্রে কি মেটিকুলাস ডিজাইন হয়েছে এবং এই মামলাবাজির ব্যবসাটা স্বয়ং আইনমন্ত্রীও করেছেন, বিভিন্নভাবে করেছেন। এই অভিযোগগুলো দুদকে যাচ্ছে, সেরকম খবর আমরা এখন গণমাধ্যমে দেখছি। বিডি নিউজ 24 বলছে যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম প্রতিবেদন জমা দেওয়ার পর মানে পরবর্তী দিন মানে 2রা মার্চ ঠিক করেছিলেন এবং সেই প্রতিবেদনে, যেটা প্রতিবেদন জমা দিয়েছে থানা থেকে তদন্তকারী কর্মকর্তা, তিনি এই আসামিদের বিগ ফিশদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন। কারণটা হচ্ছে যে একই মামলা একাধিকবার করা হয়েছে, একাধিকবার করে ভুয়াভাবে এই মামলা নিয়ে বাণিজ্য করা হয়েছে, এখানে টাকা পয়সার লেনদেন হয়েছে, অনেক কিছু হয়েছে, সেই তথ্যগুলো উঠে এসেছে। কি বলছে? জুলাই আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানায় 3টি পৃথক হত্যা মামলা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 494 জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। প্রতিবেদনে তদন্ত কর্মকর্তারা বলেছেন 3টি হত্যা মামলাতেই তথ্যগত ভুল আছে। নিহত 3 ব্যক্তি হলেন ট্রাক চালক মোহাম্মদ জাহাঙ্গীর, ওয়াসার পানি লাইনের মিস্ত্রি জাকির হোসেন এবং রমজান মিয়া জীবন, যিনি পেশায় জুতার তৈরির কারখানার একটি
একজন কর্মী। মামলা তদন্তে উঠে এসেছে 24 জুলাইয়ে জাহাঙ্গীর, জাকির ও জীবনের মৃত্যুর পর তাদের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হলেও অন্য 3 ব্যক্তি আরও 3টি মামলা দায়ের করেন। চিন্তা করেছেন, এই মামলা ব্যবসা করার জন্য, পুরোটাই ব্যবসা ফাঁদার জন্য এই কাজটা করেছে। পরিবারের বাইরে ওই 3 ব্যক্তির করা মামলায় দেখানো হয়েছে জাহাঙ্গীর, জাকির ও জীবনের মৃত্যুর স্থান ভাটারা, মামলা হয়েছে ভাটারা থানায়, অথচ পরিবারের করা মামলা ভিন্ন ভিন্ন কথা বলছে। পরিবারের যে মামলা করা হয়েছে সেই মামলায় এক তথ্য, আর ওই ভিন্ন 3 ব্যক্তি যে মামলা করেছেন সেই মামলায় মৃত্যুর জায়গা পর্যন্ত আলাদা বলা হয়েছে। কতটা ভুয়া হলে ব্যাপারটা এমনটা হয়। জাকিরের মৃত্যুর পর তার মা রোকেয়া ওরফে মিছিলি বেগম মামলা করেন কদমতলী থানায়। মামলায় বলা হয়েছে 2024 সালের 21 জুলাই শনির আখড়া থেকে কদমতলী থানার দক্ষিণ দনিয়া গোয়ালবাড়ি মোড় শাহী মসজিদের সামনে দিয়ে বাসায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান জাকির। আর সরকার পতনের দিন 5 আগস্টে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় জীবনের মাথায় গুলি লাগে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় 2025 সালের 9 অক্টোবর 3টার দিকে মারা যান। এই ঘটনায় তার বাবা জামাল উদ্দিন আদালতে অভিযোগ করেন। আদালতে অভিযোগটি পল্টন মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেয়। 3টি হত্যা মামলায় সর্বশেষ গত 25 জানুয়ারি প্রতিবেদন দেওয়ার দিন ধার্য ছিল। পরবর্তীতে আদালত সেই দিন বাড়িয়ে দেয়। 2রা মার্চ করা হয় এবং 2রা মার্চ গতকালকে যে প্রতিবেদন দাখিল করা হয়েছে সেই প্রতিবেদনে বলা হয়েছে যে 3টি মামলার ক্ষেত্রে ডবল মামলা করা হয়েছে এবং ভুয়া মামলা করা হয়েছে। তথ্যগত ভুল, মৃত্যুর জায়গা ভিন্ন বলা হয়েছে, কারণ ভিন্ন বলা হয়েছে, এই ব্যাপারগুলো পুলিশ দেখতে পেয়েছে। জাহাঙ্গীর হত্যা মামলায় যেটা বলা হয়েছে 24 জুলাই আন্দোলনের 20 জুলাই ভাটারা থানাধীন কুড়িল জোয়ার সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাদের হামলায় নাকি তিনি মারা গেছেন। এছাড়া এর পরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জাকির হত্যা মামলা 2024 সালের 21 জুলাই সন্ধ্যা 6টার দিকে ভাটারার নতুন বাজার এলাকায় 24 বছর বয়সী জাকির হোসেন গুলিবিদ্ধ হন। সন্ধ্যা 7টার দিকে তাকে সরকারি কুর্মিটলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন, অথচ তার বাবা মায়ের করা মামলায় ভিন্ন তথ্য দেয়া হচ্ছে। অন্যদিকে আমরা দেখছি যে রমজান মিয়া জীবন, তার মামলায় বলা হয়েছে সরকার পতনের দিন 24 আগস্ট বিকেল 3টার দিকে ভাটারার থানাধীন যমুনা ফিউচার পার্কে যমুনা টিভির ফটকের সামনে গুলিবিদ্ধ হন। অর্থাৎ 3টা মামলায় নতুন যে মামলা করা হয়েছে সেটা ভাটারা থানার আশেপাশে তারা মারা গেছে এই তথ্য দেয়া হয়েছে, কিন্তু পরিবারের মামলায় বলা হয়েছে ভিন্ন তথ্য। এভাবেই সারা দেশে মামলাবাজির ব্যবসা ফেদে বসেছিল এক শ্রেণীর মামলাবাজরা, যারা নানাভাবে সমন্বয়ক পরিচয় দিয়ে, জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে, তৌহিদি জনতা পরিচয় দিয়ে ব্যাপারগুলো করেছিল। এবং এই মামলার ক্ষেত্রে, মামলা বাণিজ্যের ক্ষেত্রে আমরা বহু জায়গায় বিএনপির তৃণমূলের অনেকের সংযোগের অভিযোগও বারবার শুনেছি, যে ব্যাপারে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে বিএনপির নেতাকর্মীদের এই ধরনের সংগঠন বিরোধী কাজকর্ম করার জন্য 4,500-এরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছিলেন। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই মামলা বাণিজ্যের শেষটা কোথায়? বিএনপি সরকার গঠন করার পরে আমি ভেবেছিলাম যে হয়তো তারেক ভাইয়া, আমি জানি না কখন তারেক ভাইয়া আবার স্যার তারেক হয়ে যায়, স্যার ইউনূসের মতো, বাট তারেক ভাইয়া এই যে পুলিশ হত্যার বিচার করবে। জুলাই আগস্টে যে 5ই আগস্ট এবং 5ই আগস্টের পরবর্তী সময় এবং ঠিক তার আরও আগে, কয়েকদিন আগে যেভাবে বাংলাদেশের পুলিশ ভাইদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, শত শত পুলিশ অফিসার, এমনকি প্রেগনেন্ট একজন পুলিশ অফিসার, তাকেও বাদ দেয় নাই, এই হত্যাকাণ্ডগুলির বিচার করবে। এটা আমার এক্সপেকটেশন ছিল, যেহেতু বিএনপির কাছে বলেন, তারেক ভাইয়ার কাছে বলেন অ্যান্ড অল দ্যাট, বাট আই থিঙ্ক ইটস নট হ্যাপনিং। আমি আশা করেছিলাম, বাট আমি এটাও বলেছিলাম যে সমস্ত আশাগুড়ি কলা এগুলো হয়তো দিবা স্বপ্নের মতো, এবং সম্ভবত সেটাই হচ্ছে। আমার মনে হয় না বিএনপি বা তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনাদের সেই সাহস আছে পুলিশ হত্যার বিচার করার। বেসিক্যালি একটা নেগোসিয়েশন, একটা ডিলে,
ক্ষমতায় এসেছে ওই একটা ভুংভাং ইলেকশন দিয়ে, যে ইলেকশনের কোনো ভ্যালু নাই, পার্টিসিপেশন নাই, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি ব্যান করা, ডেফিনেটলি এখানে কোনো একটা ডিল আছে, এখানে অনেক দর কষাকষির ব্যাপার ছিল। সেই দর কষাকষির থ্রুতে যেহেতু ক্ষমতায় এসেছেন, সেহেতু এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া হলেও আসলে সে প্রধানমন্ত্রী না। বেসিক্যালি পিছনে ব্যাকগ্রাউন্ডে কলকাঠি তো আরেকজন নাড়ছে, তারও বস আছে কোনো না কোনো জায়গায়, প্রধানমন্ত্রীরও এখন বস আছে। সো আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে আজকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন যে পুলিশ হত্যার বিচার মানে করার কোনো সুযোগ নাই। এটা খুবই আনফর্চুনেট। তবে রিজনটা হচ্ছে এখানে ওই যে ডিপ স্টেটের এজেন্ট রজার খলিল হতে শুরু করে দুই একজনকে তো স্যার তারেক ভাইয়া ওই বসিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। ডেফিনেটলি এদেরকে ক্ষমতায় বসানোই হয়েছে একটা ডিলের থ্রুতে, কারণ তাদেরকে বসালেই তারেক জিয়া ক্ষমতায় আসতে পারতেন অ্যান্ড অল দ্যাট, এবং তাদের কাছ থেকে কনস্ট্যান্ট প্রেশার আছে। তাছাড়াও আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিগুলি তো এখনও সামনে আসে নাই, আমাদের কিছু কিছু জিনিস আসছে, বাট মেজরিটি পার্ট অফ দ্যাট ডিল এখনও আমাদের সামনে আসে নাই, মানুষের সামনে আসে নাই। আমার মনে হয় যেদিন আসবে সেদিন আমাদের মাথায় আকাশ ভেঙেও পড়তে পারে, হতেও পারে। সো এই জিনিসগুলি করার জন্য বা এই প্রেশারগুলি থাকার কারণে আমার মনে হয় না বিএনপি আসলে কোনোদিন কোনো কিছুর বিচার করতে পারবে। বিএনপি এখনও পরিচালিত হচ্ছে অন্য কোনো থার্ড পার্টির দ্বারা, যেহেতু ক্ষমতায় আছে। কিন্তু তারেক ভাইয়া, এরকম যদি হয় তাহলে ক্ষমতা বেশি দিন রাখতে পারবেন না। পুলিশ ভাইদের হত্যার বিচার করা, আওয়ামী লীগের নেতাকর্মী যাদেরকে বিনা অপরাধে জেলে আটকে রাখা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া, এবং যারা জার্নালিস্ট আছেন তাদেরকে যে জেলের ভিতরে ভরে রাখা হয়েছে, পার্সিকিউট করা হয়েছে, পার্সিকিউট করছিলেন ইউনূস সাহেব, তাদেরকে ছেড়ে দেওয়া, এগুলি কতগুলি ফান্ডামেন্টাল ব্যাপার স্যাপার, কতগুলি বেসিক ব্যাপার স্যাপার, যেগুলি আপনারা যদি না করেন তাহলে যত ডিলই করেন না কেন বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। এটা লিখে রাখতে পারেন, বেশি দিন ক্ষমতায়। এমনিতেও এই যে ওই রিগড ইলেকশন করে আওয়ামী লীগকে ব্যান করে, আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করে যেই গভর্নমেন্টই বাংলাদেশে হোক না কেন, সেই গভর্নমেন্ট বাংলাদেশে বেশি দিন টিকতে পারে না। এখন স্যার তারেক ভাইয়া, আপনি যেভাবে ক্ষমতায় আসেন না কেন, যে ইমেজই নিজেকে প্রতিষ্ঠা করতে চান না কেন, কোনো সভা সমিতিতে গেলে বা কোনো ভাষণ দিতে গেলে যতবারই নিজের চেয়ারটা চেঞ্জ করে সাধারণ চেয়ার আনার চেষ্টা করেন না কেন, এই সমস্ত ইমেজগুলো বেশি দিন টিকবে না। অতীত বলে একটা কথা আছে, পাস্ট রেকর্ড বলে একটা কথা আছে, একেবারে ঘষা দিয়ে শিরিষ কাগজ দিয়ে ঘষা দিলেও কিন্তু এগুলি চলে যায় না, তাই না? কিন্তু মিউচুয়াল রেসপেক্টের কারণে এখন পর্যন্ত খুব সাটেলি আপনাকে রিকোয়েস্ট করে যাচ্ছি বা আপনাকে সাজেশন দিয়ে যাচ্ছি এবং বলে যাচ্ছি কি আসলে করা উচিত, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে পুলিশ হত্যার বিচার করা, আমাদের নেতাকর্মীদের জেলের ভিতর থেকে বের করে ছেড়ে দেওয়া, জেল থেকে ছেড়ে দেওয়া, যাদেরকে বিনা অপরাধে আটকে রাখা হয়েছে, বা আওয়ামী লীগের বা দেশের স্বাধীনতার পক্ষের শক্তি যারা আছে তাদেরকে যেভাবে মব সন্ত্রাস করে তাদেরকে যে টর্চার করা হচ্ছে, তাদের উপরে যেন টর্চার না করে, তাদেরকে হত্যা না করে, এই সমস্ত জিনিসগুলি বন্ধ করতে বলেছিলাম, জার্নালিস্টদের ছেড়ে দেওয়া সহ। বা আলটিমেটলি আপনারা এগুলি করতে পারবেন না, আমার মনে হয় সেই ধরনের সাহস নাই। প্রধানমন্ত্রী হইলেও ওইরকম কোনো ক্ষমতা নেই, মাথার উপরে আরেকজন বস আছে, সেই বস যা বলে আপনাকে তা করতে হবে। এন্ড অফ দ্য ডে এইভাবে যতদিন চলতে থাকবে একটা সময়ে গিয়ে ক্ষমতা থেকে হঠাৎ করে পরেও যেতে হতে পারে, কারণ রেসপেক্টটা আর থাকবে না। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি যদি প্রধানমন্ত্রীর মতো না হন, আপনি যদি কারো পিয়নের মতো বিহেভ করেন, কারো ইশারায় চলেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে তো বেশি দিন রেসপেক্ট করবে না। এখন প্রধানমন্ত্রী হিসেবে ধরেন রেসপেক্ট যদি কেউ করেও থাকে, এবং আমরা যখনই বলি মিউচুয়াল রেসপেক্টের কথা, তখন এটাও আর থাকবে না, ধরা খেয়ে যাবেন, আজ হোক কাল হোক। এখন আপনি হয়তো মনে করতে পারেন যে আওয়ামী লীগ যেহেতু ইলেকশনে আসে নাই, সেহেতু আওয়ামী লীগ দেশে নাই, আওয়ামী লীগ হয়তো আর কিছু করতে পারবে না, অল দ্যাট, আওয়ামী লীগ শেষ, এগুলি অনেকেই বলার চেষ্টা করে। বাট আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন ভাই, আওয়ামী লীগ তো কোথাও যায় নাই, আওয়ামী লীগ দেশেই আছে। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশের বাইরে আছে, কিছু নেতাকর্মী জেলের ভিতরে আছে। এই তো বাংলাদেশের সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, বাংলাদেশের আওয়ামী লীগের সাপোর্টার যারা, তারা বেসিকলি হচ্ছে অনেক পাওয়ারফুল ইন দেয়ার মাইন্ড।
একবার যখন তারা বুঝে যাবে যে ইউ আর প্লেয়িং উইথ দেম এবং আপনি আসলে কোনো কাজের না, তখন ঠিকই আপনাকে নামিয়ে দিবে। এগুলি ইতিহাস ঘাটলে বের হয়ে যাবে। আমরা ধরেন মনে হচ্ছে আমরা বিদেশে বসে আছি, আমরা তো দেশে আসতে পারবো না, কিছু করতে পারবো না, নাথিং লাইক দ্যাট। আমরা সব কিছুই করতে পারবো, সব কিছু দেখাতে পারবো। আপনার অতীত ইতিহাস যদি এখন ঘাটাঘাটি শুরু করি, ইন্টারন্যাশনাল লেভেলে যদি ঘাটাঘাটি শুরু করি, তখন ইট উইল বি এম্বারাসিং ফর ইউ। সেরকম আরও অনেক ব্যাপার স্যাপার আছে না, আছে কিন্তু আপনারও প্রচুর ব্যাপার স্যাপার আছে, বিএনপিরও প্রচুর ব্যাপার স্যাপার আছে। এগুলি নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো এই মুহূর্তে। যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে আপনাদেরই সমস্যা হবে, বা এম্বারাসমেন্ট তো আছে, সেই সাথে লবি তো আমরাও করতে পারি, তাই না? আমরাও বিভিন্ন জায়গায় যেতে পারি, কথা বলতে পারি, বাংলাতে বলেন, ইংরেজিতে বলেন, মাঝে মধ্যে ফ্রেঞ্চে বলেন, ডাজেন্ট ম্যাটার, উই ক্যান। এটা কোনো বড় সমস্যা না। সো আপনারা যদি এখন পুলিশ হত্যার বিচার না করেন, কোনো একটা আরেকটা প্রেসারে কারো কথায় বা কারো ছড়ি ঘোরানোর বা কারো নির্দেশে যদি এগুলি বন্ধ করে রাখেন, এন্ড অফ দ্য ডে লস আপনাদেরই। আমি আবারও বলছি, কয়েকবারই বলছি, আপনি যেদিন থেকে ক্ষমতা এসেছেন, যেদিন আপনি ইলেকশনে সো কল্ড ইলেকশনে জিতেছেন, সেদিন থেকে একটা কথাই বলে যাচ্ছি, সে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেল থেকে ছেড়ে দেন, পুলিশ হত্যার বিচার করেন, যা সাংবাদিকদের ছেড়ে দেন। এই কাজগুলো বেসিক, এইগুলি ফান্ডামেন্টাল। এইগুলি যদি না করেন তাহলে রিস্ক আছে, অনেক বড় রিস্ক। কিন্তু আপনারা এখন সেই পথেই হাঁটছেন। আপনারা এখনও স্বাধীনতা বিরোধীদের কাঁধে নিয়ে চলছেন। এই ভুল আপনারা আগেও করেছেন, বারবার করেছেন, ধরাও খেয়েছেন, কিন্তু সেই ভুল থেকে আপনারা বের হয়ে আসতে পারছেন না। এখন আমি জানি না ভবিষ্যতে কি আছে, আমি জানি না যে এই আপনারা যে পুলিশ হত্যার বিচারটা করবেন না, এটাতে আমাদের পুলিশ ফোর্সের উপর কী ধরনের ইফেক্ট পড়বে, তারা কখনো রিভল্ট করবে কি না এই সমস্ত কারণে, কারণ তাদের মনের ভিতরে ক্ষত রয়ে গেছে যত যাই বলেন। এবং সেই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে পারসিকিউট করছেন, যেভাবে হত্যা করছেন, 2 দিন আগেও যুবলীগের এক কর্মীকে নাকি কুপিয়ে হত্যা করা হয়েছে, অল দ্যাট, এইসব যদি চলতে থাকে তাহলে আমরাও টানাটানি শুরু করব, আমরা লুঙ্গি ধরে টান দিব। অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু আছে যেগুলি আপনারা কল্পনাও করতে পারবেন না, যেগুলি আমাদের হাতে আছে। তখন এগুলি ধরে আমরা টানাটানি করব, কিন্তু আমরা ওই সমস্ত রাউটগুলি নিতে চাইছি না। আমরা এখন পলিটিক্যাল ইয়েতে যেতে চাচ্ছি, পলিটিক্স করতে চাচ্ছি বা পলিটিক্যাল সলিউশনে যেতে চাচ্ছি। আর আপনারা কিভাবে ক্ষমতায় এসেছেন আপনারা কিন্তু ভালো মতো জানেন, এবং যে ডিলগুলি হয়েছে সেই ডিলগুলো মাথায় রাখবেন। এবং কিছু কিছু ডিল অবশ্যই খারাপ হয়েছে, বাট কিছু কিছু ডিল হয়েছে যেগুলো আপনাদের করা উচিত, আপনারা বলেছেন আপনারা করবেন। আমি কিসের কথা বলছি আপনারা খুব ভালো করে জানেন। যদি না করেন তাহলে ভাই দিস ইজ গোয়িং টু গেট ব্যাড। কারণ কথা যদি না রাখেন তখন কেমনে কি, তাই না? কথা তো রাখতে হয়। আরও বড় কথা হলো যে আপনার পুলিশ হত্যার বিচার, এটা তো একটা বেসিক ব্যাপার, এটা তো আপনাদের করা উচিত। সো এখনও উইথ ডিউ রেসপেক্ট, যেহেতু আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আপনারা এখন ক্ষমতায় আছেন, আপনাদের সরকারকে আমি রিকোয়েস্ট করছি বা সাজেশন দিচ্ছি, দয়া করে পুলিশ হত্যার বিচার করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের জেল থেকে ছেড়ে দেন, জার্নালিস্টদেরকে ছেড়ে দেন। এই বেসিক কাজগুলো সবার আগে করেন। সব ধরনের পারসিকিউশন, মব সন্ত্রাস এগুলি বন্ধ করেন। আদারওয়াইজ ইটস ভেরি আনফর্চুনেট যে আপনারা এখনও তাহলে ইউ রিমাইন দ্য ফ্রেন্ড অফ অ্যান্টি বাংলাদেশি ফোর্সেস। এবং যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে দ্য ডিল, দ্য ওয়ার্ডস, দ্য প্রমিসেস, এভরিথিং নাল হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে। আর এখন এগুলো যদি ভয়েড হয়ে যায়, ওয়েল ইউ নো হোয়াটস গোনা হ্যাপেন। আমরা লুঙ্গি ধরে টানাটানি কিন্তু ঠিকই শুরু করবো। আমরা কিন্তু এই কাজ খুব ভালো করতে পারি এবং সারা পৃথিবীকেও দেখাতে পারবো, যেটা আমরা এখনই করতে চাচ্ছি না। আমরা চাইছি ইউ উইল হ্যান্ডেল থিংস উইথ গ্রেস অ্যান্ড উইথ রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট। আশা করি বুঝতে পেরেছেন।